আলাইকুম। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, হাসান হাবিব একাডেমির পক্ষ থেকে তোমাদের সাথে আছে আমি হাসান। তোমাদের জন্য আমাদের একাডেমি নিয়ে এসেছে একটি ইংলিশ ক্লাস। আজ আমরা আলোচনা করব টেন্স নিয়ে। তার আগে বন্ধুরা, আমাদের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে রাখো, যাতে সবার আগে নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। আর হ্যাঁ, তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এখন একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকো। তোমরা অনেকেই টেন্স শিখতে ভয় পাও, কিন্তু টেন্স আদৌ কোনো কঠিন কিছু না। একটু কৌশলগতভাবে শিখলেই সহজ মনে হবে। আর সেই কৌশল শেখাবার জন্য আছে হাসান হাবিব ইংলিশ একাডেমি। টমাস আলভা এডিসন শতবার ব্যর্থতার পরেও বৈদ্যুতিক বাল্ব তৈরি করেছিলেন। তাই ভয় না পেয়ে যদি তোমরা আমার দেখানো কৌশলগুলো ফলো করো, তাহলে টেন্স শিখতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। টেন্স আমরা কেন শিখব? আসলে বাঙালি কোনো কিছু এমনিতেই শিখতে চায় না, সবসময় তার লাভ বা প্রয়োজনীয়তা খোঁজে। তাই আমি প্রথমেই টেন্সের লাভ বা প্রয়োজনীয়তা সম্পর্কে একটু আলোচনা করি। প্রথমে ট্রান্সলেশন। যদি তুমি ট্রান্সলেশন করতে চাও, অবশ্যই তোমাকে টেন্স শিখতে হবে। ইংলিশ টু বাংলা অথবা বাংলা টু ইংলিশ, তুমি যেটাই বলো না কেন, তুমি যদি ট্রান্সলেশন করতে চাও, তোমাকে অবশ্যই টেন্স শিখতে হবে। টেন্স ছাড়া কোনো কর্মেই ট্রান্সলেশন সম্ভব নয়। ধরো, আমি আগামীকাল ঢাকা যাব। তুমি যদি না জানো এটা কীভাবে ট্রান্সলেশন করতে হবে, তাহলে সম্ভব নয়। তাই প্রথমেই আমাদের ট্রান্সলেশন করতে হলে টেন্স শিখতে হবে। দ্বিতীয়ত, ফ্রি হ্যান্ড রাইটিংয়ে তুমি যদি নিজ থেকে লেটার, কম্পোজিশন, প্যারাগ্রাফ, এসে বা অন্য কিছু লিখতে চাও, তাহলে তোমাকে ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে হবে। আর ফ্রি হ্যান্ড রাইটিংয়ে যে জিনিসটার প্রথম প্রয়োজন, তা হচ্ছে টেন্স। টেন্স না পড়লে কখনোই ফ্রি হ্যান্ড রাইটিং লেখা সম্ভব নয়। স্পোকিং ইংলিশের জন্য তোমাকে অবশ্যই টেন্স শিখতে হবে। টেন্স ছাড়া কোনো কর্মে স্পোকিং ইংলিশে কথা বলা যাবে না। তুমি যদি ইংরেজিতে কথা বলতে চাও, তোমাকে অবশ্যই টেন্স শিখতে হবে। আরেকটি হচ্ছে প্রতিশোধ নেওয়ার জন্য। প্রতিশোধ নেওয়ার জন্য আমরা টেন্স শিখবো কেন? তুমি যখন কোনো টিচার বা বড় ভাইদের কাছে পড়তে যাও, তখন তারা যখন একটা চ্যাপ্টার পড়ানো শুরু করে, শুরুতেই তোমাকে বলে তুমি টেন্স পারো না, তোমাকে আগে টেন্স শিখতে হবে, না হলে তুমি এই লিসন করতে পারবে না বা শিখতে পারবে না। বা তোমার কোনো এক ফ্রেন্ড তোমাকে বলে তো টেন্সে ঘাটতি আছে, আগে তুই টেন্স শিখ। তাদের এই কথার কড়া জবাব দেওয়ার জন্য তোমাকে টেন্স শিখতে হবে। টেন্সের জ্ঞান ছাড়া ইংরেজি ভাষা বলা বা লেখা কোনোটিই সম্ভব নয়। তাই চেষ্টা করব টেন্সের আলোচনাকে সহজ ও সাবলীলভাবে উপস্থাপন করার। আশা করি এই লিসন শেষে টেন্স নামক ভয়ঙ্কর বিষয়টি ভালোবাসায় পোষ মানবে। টেন্স হচ্ছে ভার্বের একটি রূপ, যা সময় এবং কখনো কখনো কোনো কাজ কিংবা ঘটনা অবস্থাকে ইঙ্গিত করে। সময়, কাল, মুহূর্ত, ঘটে যাওয়ার সময়কে টেন্স বলা হয়। এখানে কাল বলতে কাল সব নয়। এখানে কাল বলতে বোঝায় গতকাল, আগামীকাল, শরৎকাল, বসন্তকাল। কাল হচ্ছে সময়ের সমর্থক শব্দ। ইংরেজিতে টেন্স বা কাল মূলত তিন প্রকার, যথা প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। এক্সাম্পল: হি প্লেজ ফুটবল, সে ফুটবল খেলে। হি প্লেড ফুটবল, সে ফুটবল খেলতো। হি উইল প্লে ফুটবল, সে ফুটবল খেলবে। এখানে তিনটি সেন্টেন্সেই প্লে ওয়ার্ডটি ব্যবহৃত হয়েছে। প্রথম বাক্যটি বর্তমান প্রেজেন্ট, দ্বিতীয় বাক্যটি অতীত পাস্ট,
এবং সর্বশেষ বাক্যটি ভবিষ্যৎ ফিউচার সময়কে বোঝাচ্ছে। তাই বলা যায় একটি কাজ সংঘটিত হওয়ার সময়কে টেন্স বলে। অর্থাৎ একটি কাজ কখন সংঘটিত হয়, সেটা কি সংঘটিত হয়েছিল, সংঘটিত হয়, নাকি সংঘটিত হবে, এমন অর্থ প্রকাশে ভার্বের পরিবর্তনই টেন্সের মূল আলোচ্য বিষয়। অ্যাট এ গ্ল্যান্স, একটি সেন্টেন্সকে তিনটে টেন্সে রূপান্তর করা যায় শুধুমাত্র ভার্বের আলাদা ফর্ম ব্যবহার করে। তাই যদি ভার্বের তিনটি ফর্ম প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম জেনে না রাখো, তাহলে অনেকাংশে টেন্স শিখতে ব্যর্থ হবে। টেন্স মূলত ভার্বের পরিবর্তন হলেও এটি বিশেষভাবে সময়ের উপর নির্ভরশীল। যেমন গতকাল, ইয়েস্টারডে, গ্রামের ভাষায় এটি পাস্ট টেন্স। আজ, টুডে, গ্রামের ভাষায় এটি প্রেজেন্ট টেন্স। আগামীকাল, টুমোরো, গ্রামের ভাষায় এটি ফিউচার টেন্স। ভার্বের শেষে ডাবল এস, এসএইচ, সিএইচ, ও, এক্স এবং ডাবল জেড থাকলে ইএস যোগ করতে হয়। যেমন মিক্স, শেষে ডাবল এস আছে, তাই আমরা ইএস যোগ করব। তারপর ওয়াশ, শেষে এসএইচ আছে, তাই আমরা ইএস যোগ করব। ক্যাশ, শেষে সিএইচ আছে, তাই আমরা ইএস যোগ করব। মিক্স, শেষে এক্স আছে, তাই আমরা ইএস যোগ করব। গো, শেষে ও আছে, তাই আমরা ইএস যোগ করব। বাজ, লাস্টে ডাবল জেড আছে, তাই আমরা ইএস যোগ করব। ভার্বের শেষে ওয়াই থাকলে এবং ওয়াইয়ের পূর্বে কনসোনেন্ট থাকলে ওয়াই তুলে আইএস যোগ করতে হয়। যেমন ক্রাই, শেষে ওয়াই আছে এবং তার আগে একটি কনসোনেন্ট আছে, তাই আমরা ওয়াইয়ের জায়গায় আই দেবো এবং ইএস যোগ করব। উপরের দুইটি নিয়ম ছাড়া সকল ক্ষেত্রে ভার্বের সাথে এস যোগ করতে হবে। টেন্স মূলত তিন প্রকার: প্রেজেন্ট, বর্তমান, পাস্ট, অতীত, ফিউচার, ভবিষ্যৎ। আবার প্রতিটি টেন্সকে চার ভাগে বিভক্ত করা হয়েছে। প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যে টেন্স দ্বারা কোনো কাজ করা, অভ্যাস বা চিরন্তন সত্য, ঐতিহাসিক সত্য, নিকট ভবিষ্যৎ বোঝায়, তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। যেমন আমি গান করি, কাজ করি, অভ্যাস বা চিরন্তন সত্য। যেমন আমি প্রতিদিন সালাত আদায় করি, আমি প্রতিদিন অফিসে যাই। চিরন্তন সত্য, বরফ পানিতে ভাসে। ঐতিহাসিক সত্য, শাহজাহান তাজমহল তৈরি করেন। নিকট ভবিষ্যৎ, আমি আগামীকাল ঢাকা যাব। যদি এসব বোঝায় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস ভিওয়ান প্লাস এক্সটেনশন। আমরা অনেকেই স্ট্রাকচারকে এইভাবে বলি, সাবজেক্ট প্লাস ভিওয়ান প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, কিন্তু আসলে এটা ভুল।
কারণ সাবজেক্ট প্লাস বিয়ন তারপর যে সবসময় অবজেক্ট হবে এমন কোনো কথা নাই। কারণ হি রান ফাস্ট, সে দ্রুত দৌড়ায়। এখানে ভার্বের পর একটি অ্যাডভার্ব আছে, তাই বলা যায় সাবজেক্ট প্লাস বিয়ন প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এভাবে লেখা যাবে না, লিখতে হবে সাবজেক্ট প্লাস বিয়ন প্লাস এক্সটেনশন। এই এক্সটেনশন মানে এই বাকি অংশ, এর ভিতর অবজেক্ট থাকবে, কমপ্লিমেন্ট থাকবে, ইনলার্জমেন্ট থাকবে ইত্যাদি। বাংলায় চিনিমার উপায়: করি, করো, করে, করেন, পড়ি, পড়ে, পড়েন, ঘুমায়, ঘুমাও, ঘুমান, ঘুমাস, যাও, যাস ইত্যাদির অবস্থান। এনবি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের বেস ফর্মের সাথে এস অথবা ইএস যোগ করতে হয়। শুধুমাত্র যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হবে। যদি থার্ড পারসন প্লুরালও হয় তাও এস বা ইএস যোগ করা যাবে না কিন্তু। এক্সাম্পল: আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। হি প্লেজ ফুটবল, সে ফুটবল খেলে। এনবি, আই, উই ও ইউ ছাড়া সকল কিছুই থার্ড পারসন। হ্যাবিচুয়াল ট্রুথ, অভ্যাসগত সত্য। হি গোজ টু অফিস এভরিডে, সে প্রতিদিন অফিসে যায়। হি টেক্স সালাত রেগুলারলি, সে প্রতিদিন নামাজ আদায় করে। যদি কোনো বাক্য অভ্যাসগত সত্য বোঝায় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। নিয়ার ফিউচার, নিকট ভবিষ্যৎ। যেমন হি কামস টুমোরো, সে আগামীকাল আসবে। হি ইজ গোয়িং টু ওপেন এ মাদ্রাসা, সে একটি মাদ্রাসা খুলতে যাচ্ছে বা সে একটি মাদ্রাসা খুলবে। এখানে অনেকে এটা ভাবে যে হি ইজ গোয়িং টু যেহেতু আছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আসলে না, এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কারণ ইজ গোয়িং টু একটা মডাল ভার্ব, বি গোয়িং টু থেকে ইজ গোয়িং টু হয়েছে, তাই এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কারণ মডাল ভার্বের পর ভার্বের বেস ফর্ম বসে। এখানে ওপেন বাটি বেস ফর্ম। স্ট্রাকচারটাই লক্ষ্য করো। যদি সাবজেক্ট প্লাস ইজ গোয়িং টু এরপর যদি একটা ভার থাকে তাহলে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর যদি সাবজেক্ট প্লাস ইজ গোয়িং টু, অ্যাম গোয়িং টু বা যাই হোক না কেন তারপর যদি একটি নাউন হয় তাহলে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এনবি, নিকটস্থ ভবিষ্যৎ ঘটনার ক্ষেত্রে অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ যেমন টুমোরো, দ্য নেক্সট ডে, দ্য নেক্সট উইক ইত্যাদি উল্লেখ থাকে। যেমন হি কামস টুমোরো, এখানে টুমোরো অ্যাডভার্ব রয়েছে। হিস্টোরিয়াল ট্রুথ, ঐতিহাসিক সত্য বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন শাহজাহান বিল্ডস দ্য তাজমহল, শাহজাহান তাজমহল তৈরি করেন। সক্রেটিস তার শিষ্যদের নৈতিকতা শিক্ষা দিতেন, এটি ঐতিহাসিক সত্য। আর যদি কোনো বাক্য দ্বারা ঐতিহাসিক সত্য বোঝায় তখন সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। যদি কোনো বাক্য চিরন্তন সত্য বোঝায় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। আইস ফ্ল্যাটস অন ওয়াটার, বরফ পানিতে ভাসে। ম্যান ইজ মরাল,
মানুষ মরণশীল, এ সবগুলোই চিরন্তন সত্য। কারণ সূর্য কখনো পশ্চিম দিকে ওঠে না। মানুষ মরণশীল, এগুলো সবই চিরন্তন সত্য। যদি কোনো বাক্য দ্বারা চিরন্তন সত্য বোঝায় তখন সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো, যাতে নতুন নতুন ভিডিওগুলো বানানোর সাথে সাথে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিও।